জন্তু, ওরে বাবা, মেরে ফেলবে রে। পালাই, তাড়াতাড়ি প্রাণ নিয়ে পালাই। আমাদের গ্রামের অবস্থা কি হইলে বলে টিও? ভয়েতে কেউ বাইরে বের হতেই পারতেছি না। কোন মানুষ নাকি কোন জন্তু এই কাজ কইরা বেড়াইতেছে তাও তো বুঝতে পাইতেছি না। সারা গ্রামের মানুষ কেমন যেন একটা ভয়ের মধ্যে আছে, সবার চোখে মুখে কেমন যেন একটা ভয়ের সাপ। এমন কোন জন্তু আছে যার এত ক্ষমতা? একে একে গরু ছাগল সব মেরে ফেলছে। আগে আমাদের রাঘুপুর গ্রামে কত শান্তি ছিল, আর এখন দেখো সবার মুখে কেমন যেন একটা ভয়ের সাপ। শুধু কি আর জন্তু, এখন তো আবার মানুষের উপর আঘাত করছে। মাঝে মাঝে বনের মধ্যে থেকে একটা গর্জন শোনা যায়। আমিও দুই একবার শুনেছি, কিন্তু কিসের গর্জন বুঝতে পারছি না। এই গর্জনটা যে বাঘ বা সিংহের গর্জন নয় আমি নিশ্চিত। এই গর্জন একবার শুনলে হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, এটা কোনো ডাকাত দলের কাজ নয় তো, যারা রাতের অন্ধকারে আছে এই সমস্ত কাজ করে চলে যাচ্ছে আর আমরা কেউ বুঝতে পারছি না? আচ্ছা, তোমরা এ ব্যাপারে কি বলছো? এ হতেই পারে না। ডাকাত যদি এসব করবে তাহলে ঘরের জিনিসপত্র চুরি যাচ্ছে না কেন? সেগুলো তো অক্ষত রয়ে গেছে নাকি? এ ডাকাত দলের কাজ হতেই পারে না, কিছুতেই না। তাছাড়া এখানকার মানুষগুলো সহজ সরল, তারা এ কাজ কেন করবে? করিম ভাই, আমার তো মনে হয় এটা মানুষেরই কাজ নয়। এত শক্তি কার আছে? আমার মনে হয় এটা কোনো হিংস্র জন্তুর কাজ। আরে আরে, ওখানে একটা মানুষ পড়ে রয়েছে না? এ তো সুধন্য। কত রক্ত! এত রক্ত কোথা থেকে এলো? চারিদিকে কত বড় বড় পায়ের ছাপ! এ কোন জন্তু? বাতাসে কেমন যেন একটা ভয়ের গন্ধ। জঙ্গলের মধ্যে কোথাও কোনো প্রাণী শব্দ নেই, এমনকি একটা ঝিঁঝির শব্দ পর্যন্ত শুনতে পাচ্ছি না। সুধন্যকে বাড়ি নিয়ে গিয়ে চিকিৎসা শুরু না করলে ও তো মারা যাবে। আমি একা কি করবো এখন? সুধন্যর যে এই অবস্থা করেছে, সে যদি এখন ফিরে আসে আর আমার যদি ক্ষতি করার চেষ্টা করে, তখন কি হবে? যা হবে দেখা যাবে। এখন আমি সুধন্যকে নিয়ে বাড়ি যাই। হায় হায়, এ আমার কি হলো? তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? ওগো, শুনছো? তুমি ওঠো। তুমি কি শুনতে পাচ্ছ না? আজকের সন্ধ্যাবেলার কথাটা শুনেছ তো? সত্যি আর তো পারা যাচ্ছে না ভাই। এইভাবে চলতে থাকলে প্রাণটা তো একদিন চলে যাবে।
হ্যাঁ করিম ভাই, তুমি ঠিক কথাই বলেছ। আমাদের আরো সতর্কভাবে থাকা উচিত। আমাদের সবাইকে একসাথেই মোকাবিলা করতে হবে। হ্যাঁ আকাশ ভাই, যা বলছো, যা বুঝতে পারছি এ তো কোনো জন্তুর কাজ। যদিও আমরা কেউ তার চোখে দেখিনি, তবুও আমার মনে হয় তার অনেক ক্ষমতা। কি যে হবে একমাত্র খোদাই জানেন। সীতানাথ, ও সীতানাথ, এসব কি শুনছি হে? শুনলাম যে সুধন্যকে বনের মধ্যে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। কি সর্বনাশ! হ্যাঁ বাবু, আপনি ঠিকই শুনেছেন। আমি ওই পথ ধরে যাচ্ছিলাম, দেখলাম সুধন্য পড়ে রয়েছে, আর চারিদিকে কত বড় বড় পায়ের ছাপ, রক্তমাখা পায়ের ছাপ। অত বড় পায়ের ছাপ আমি কোনোদিন দেখিনি। এটা কোনো বাঘ, সিংহ বলে আমার মনে হচ্ছে না। এ নিশ্চয়ই কোনো অন্য জন্তু। এমন কোন জন্তু হতে পারে অত বড় পায়ের ছাপ? না, আমার খুব একটা সুবিধের লাগছে না। একে সুধন্যদের অবস্থা ভালো নয়, তার উপরে এত বড় বিপদ। না গো, কি হবে ওরাই জানেন। আমাদের সবাইকে ওকে সাহায্য করা দরকার। এ ব্যাপারে তোমার কি মত? হ্যাঁ বাবু, আপনি ঠিক কথাই বলেছেন। একেবারে আমার মনের কথাই বলেছেন। তার পাশে দাঁড়ানো খুবই দরকার। সুধন্য পরিবারের একমাত্র রোজগারের লোক ছিল, তার আজ এই দুরবস্থা। সত্যি পরিবারটার যে কিভাবে দিন চলবে কে জানে। এদিকে গ্রামের আর্থিক অবস্থাও তো খুব একটা ভালো নয়। প্রাণের ভয়ে কেউ তো আর শহরে কাজ করতে যেতেই চাইছে না। শহর থেকে ফিরতে অনেক রাত হয়ে যায় তো। ওরে বাবা, এ কি ধরনের জন্তু? এই জন্তু এখানে কোথা থেকে এলো? আজ মনে হয় আমি আর বাঁচবো না। কেন যে আমি বাড়ি থেকে বের হয়েছিলাম, আর কেনই বা গাছে ফল পাড়তে এসেছিলাম? যদি ঘরে থাকতাম তাহলে বেঁচে যেতাম। কিন্তু কি হলো, জন্তুটা আমাকে কোনো ক্ষতি করছে না কেন? ও কি ওখানে ঘুমিয়ে পড়লো? হ্যাঁ হ্যাঁ, তাই তো, ও তো সত্যিই ঘুমিয়ে পড়েছে। এখন কি গাছ থেকে নেমে পড়বো? কিন্তু জন্তুটা আবারও যদি জেগে ওঠে, না, বরং এখানেই থাকি।